যারা যারা মাস্টার ডিগ্রি করবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা মাস্টার ডিগ্রি এবং বিএড করবে তাদের জন্য, যারা 6 সেমিস্টার আছো বা যারা কোয়ালিফাই করে ফেলেছো, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, তারা মাস্টার ডিগ্রি বা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা ভর্তি হতে চাও, বিএড বা মাস্টার ডিগ্রি বা বিবিএ, এমবিএ, এমটেক, এমকম, যে কোনো সাবজেক্টে, ঠিক আছে, পড়তে চাও, ত্রিপুরা ইউনিভার্সিটি বা অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে এই নিয়ে এই ভিডিওটি আলোচনা করব আমরা। যে কবে তোমাদের অ্যাডমিশন জন্য তোমাদের এন্ট্রান্স টেস্ট দিতে হবে, এবং তোমরা জানো অলরেডি অনেক সময় চলে গেছে, হার্ডলি আর 6 মান্থের মতো সময় আছে। আমরা দেখে নেব ইনফরমেশন বুলেটিন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষাটি গ্রহণ করে থাকে, তো সেইটার বিস্তারিত এখানে আলোচনা আমরা করব। তো প্রথমে চলে যাব ক্রাইটেরিয়া দেখে নেব, তারপরে এন্ট্রান্সের মোড অফ এক্সামিনেশন অ্যান্ড দেন স্ট্রাকচার, মার্কিং সিস্টেম, এই যে এখানে দেওয়া আছে, এবং সিলেবাস, এইগুলো দেখে নেব। তোমরা জানো যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আজকাল অনেক টাফ হয়ে গেছে। বাইরে থেকে আসাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল থেকে স্টুডেন্টরা বেসিক্যালি এখানে এসে জয়েন করে, যার কারণে ধরো আমাদের ত্রিপুরার রাজ্যের ছেলে মেয়েরা চান্স খুবই কম পায়। সেটা আমি দেখিয়ে দেবো, তোমাদের মেরিট লিস্টেও আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমে চলে যাবো আমরা বিস্তারিত আমাদের সিলেবাস এবং টাইমিং, এবং এটা হলো ফি স্ট্রাকচার। তোমাদের বেসিক্যালি ফি কত দিতে হবে যখন অ্যাপ্লাই করবে। এখানে জেনারেল ক্যাটাগরি 1200 টাকা দেবে 2 টেস্ট পর্যন্ত, আর এডিশনাল যদি নাও তাহলে 600 টাকা দিতে হবে। ওবিসি হলো 1000 টাকা, এসসি এসটি 900, আর পিডব্লিউডি 800 টাকা করে তোমাদের ফিস জমা দিতে হবে। আর তারপরে হলো তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা হবে, লাস্ট তোমাদের পরীক্ষা কবে হচ্ছে সেইগুলো আলোচনা আমি তোমাদের সাথে করবো। তোমরা দেখতেই পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন যেটা মার্চের 11 তারিখ হয়েছে, ঠিক আছে। তো তোমাদের কাছে হার্ডলি কত সময় এখন আছে, এখন আগস্ট, ধরি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, দ্যাট ইজ কি 6 মান্থ প্লাস তোমাদের কাছে সময় আছে। আর এবং তোমাদের সিলেবাস জানো, দেখো গ্রাজুয়েশন করতে তোমাদের 3 বছর সময় লেগেছে, ঠিক আছে। এই গ্রাজুয়েশনে যা পড়েছো মোটামুটি কি বলে সেইগুলো থেকে তো কোয়েশন আসবেই, তাছাড়া কনসেপ্ট বেস কোয়েশন আসবে, যে অ্যাজ ইট ইজ আসবে, যে গত বছর যেটা আছে এই বছর এটা আসবে না, বা অমুক না, এরকম কিছু না। রুলস তোমাদের শিখতে হবে, আমরা সিলেবাস দেখে নেবো বিস্তারিত। দেখে নাও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যে রেজাল্ট দিয়েছে, সেই রেজাল্ট ত্রিপুরার কতজন স্টুডেন্ট আছে, ঠিক আছে। ওয়ান বাই ওয়ান আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে যেটা আছে মিশ্রা ত্রিপুরার না, ঠিক আছে। এখানে বেড়া আছে, যে ত্রিপুরার কোনো না, হ্যাঁ। তারপরে এখানে দেওয়া আছে মাহান্ত, হ্যাঁ, বা মহান্ত, এরা ত্রিপুরার না, এরা বাইরের, ঠিক আছে। বাইরের স্টুডেন্টরাই দেখো এখানে লিস্টে টপ 10 এর মধ্যে নাম আছে। তারপর আছে ভুইয়া, ঠিক আছে। ভুইয়া যেটা আসামের মুসলিম হয়, বা মেবি, তারপর হলো বড়ুয়া, ঠিক আছে। রামচিয়ারি, এরা ত্রিপুরা স্টুডেন্ট না, দেখো কিন্তু এরা জায়গা। নাসার ত্রিপুরার না। তারপর আছে এরপরে ত্রিপুরার কজন আছে, তো এই কারণে বলছি যে অনেক বেশি। বেগম, তারপরে দেওয়া আছে কি দেওয়া আছে, অগ্নি বৈশ্য, এরা ত্রিপুরার না। এটা আছে দিব্যা সিং, এরা ত্রিপুরার না। শিনিং গ্রোস, এরা ত্রিপুরার না। তো বাইরের স্টুডেন্টরা এখানে জায়গা করে নিচ্ছে, যাতে ত্রিপুরাতে স্টুডেন্টরা বেসিক্যালি সমস্যায় পড়ছে, যাতে করে আমরা যেটা বলার চেষ্টা করছি, ইয়াসমিনও ত্রিপুরার না, ঠিক আছে। তারপর আরো কি আছে, যাই হোক, যে বেসিক্যালি টপ 10 যদি দেখো তাহলে ত্রিপুরা স্টুডেন্টরা এখানে নাই। ত্রিপুরা স্টুডেন্টরা বাকি সবাই দেখো, এই যে লও আগুন আছে, কি আছে, পকরেল আছে, হ্যাঁ, এরা ত্রিপুরার না। তো ত্রিপুরার কিছু স্টুডেন্টরা পেয়েছে, তোমরা জানো 2023 সালে অনলি 6 স্টুডেন্টস ত্রিপুরা থেকে সিলেকশন পেয়েছিল ইংলিশ ডিপার্টমেন্টে, বাকিরা পায়নি। তো দেখো অনেক হার্ড কম্পিটিশন, তোমাদের হার্ড ওয়ার্ক করতে হবে। কলেজ যেভাবে পড়েছো একাডেমিক এরকম না, এটা কম্পিটিটিভ এক্সাম, তো এই জন্য ওইভাবে পড়াশোনা করতে হবে। ত্রিপুরাতে শুধুমাত্র স্কুল অফ লার্নিংয়েই এই কোচিংটা হয়। আগরতলা নেতাজি সুমনি কোচিং সেন্টার আছে, সেইখানটাতে হয়। ত্রিপুরার প্রথম কোচিং সিইউটির 2022 সাল থেকে সাকসেসফুল স্টুডেন্টসরা, আসাম ত্রিপুরার স্টুডেন্টরা এখানে পড়ে, এবং এখানে চান্সও পায়। টপ 10 ইউনিভার্সিটির মধ্যেও তারা র্যাঙ্ক করে যাচ্ছে নর্থ ইস্টের মধ্যে। তো আমরা দেখে নেব বিস্তারিত আমাদের অ্যাডমিশন প্রসিডিউর কি আছে। এখন আমরা দেখে নেব স্ট্রাকচার অফ এক্সামিনেশন, ঠিক আছে। স্ট্রাকচার অফ এক্সামিনেশন এখানে দেওয়া আছে ডিটেলস, এটা বুঝে নাও। ক্যান্ডিডেট ক্যান চুজ ম্যাক্সিমাম 4 কোয়েশ্চেন পেপার কোড, লিস্ট মেনশন বিলো। ওকে, সেইখানে আমরা দেওয়া আছে, সেগুলো আমরা দেখে নেব। দেয়ার উড বি নো জেনারেল টেস্ট উইথ ইচ পেপার, তো জেনারেল টেস্ট তোমাদের দিতে হবে না। জেনারেল পেপারসের সাবজেক্ট, হ্যাঁ ওইটা তো অন্যান্য। আচ্ছা, তোমাদের যে সময় দেওয়া হবে সেটা 105 মিনিট, এবং তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকছে 75 কোয়েশ্চেন,
4 মার্কস ইচ কোয়েশ্চন, দ্যাট ইজ কি 4 5 20, 4 7 28 আর 2 এ কত 30 হচ্ছে, ঠিক আছে। তার মানে কি 300 নম্বরের পরীক্ষা হচ্ছে তোমাদের। 4 marks will be awarded for each correct answer and 1 mark will be deducted for each wrong answer। দেখো বলা আছে রং আনসার যদি কেউ করো তাহলে কি হবে, তোমাদের মার্কস ওই যে পেয়েছো, ধরো কেউ পেয়েছে 100, সাপোজ 20টা কোয়েশ্চেন হয়েছে, তাহলে কত, হ্যাঁ ধরো সাপোজ কেউ 20টা কোয়েশ্চেন আনসার করেছে, ঠিক আছে, তাহলে সে পাবে 80। এবার যদি সে 10টা ভুল করে তাহলে 10 মার্ক মাইনাস, দ্যাট ইজ 70। এরকম করে তোমাদের ক্যালকুলেশন হবে। এখানে বলা আছে পেপার উইল বি কনসার্ন ল্যাঙ্গুয়েজ এক্সেপ্ট লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিকের ক্ষেত্রে একটু আলাদা থাকছে, ঠিক আছে। হায়ার সায়েন্সের যারা মানে বেসিক্যালি তাদের ক্ষেত্রে ইংলিশ অনলি তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজের জন্য লিঙ্গুইস্টিকের জন্য তো লিঙ্গুইস্টিক মানে আলাদা, মানে অন্য ধরো সংস্কৃতের জন্য সংস্কৃত থাকবে, এইরকম আর কি। তো আমরা তারপর দেখে নেব যে হিউম্যানিটিজ অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে সেখানে মানে যারা আর্টস কমার্সের আছো কমন পেপার, তাদের যে বেসিক্যালি বাইলিঙ্গুয়াল থাকবে, ইংলিশ এবং হিন্দি তোমরা চুজ করতে পারো। ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশ থাকবে, ইংলিশ তো আর বাংলায় হবে না, স্বাভাবিক। তো এখানে ইংলিশ ভার্সন অফ দ্য কোয়েশ্চন ইন দ্য কোয়েশ্চন পেপার এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ না আচারিয়া একটা বলে পেপার আছে, মানে সাবজেক্ট আছে সেটা। তো এগুলো আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে নেই, ওটা অল ইন্ডিয়া লেভেলে অন্যান্য জায়গায় আছে। বিএড অ্যান্ড হিউম্যানিটিজ আর্টসের যারা এবং সোশ্যাল সায়েন্সের যারা, তাদের কোড নাম্বার হলো 04। প্রত্যেক বছর কোড নম্বর এদিক সেদিক হয়, ফর্ম ফিল আপের সময় কোড নাম্বার এদিক তোমাদের দেখে বুঝে লিখতে হয়। তারপরে এখানে এলএলবি যে আছে, ব্যাচেলার লাইব্রেরি সায়েন্স আছে, অ্যানথ্রোপোলজি, ট্যাক্সেশন, ফিজিক্যাল এডুকেশন, তাদের কোড নাম্বার এগুলো। এমবিএ, এলএলএম, ঠিক আছে, এমএ এডুকেশন, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, আমাদের এখানে এগুলো পড়ানো হয়, তোমরা যোগাযোগ করতে পারো। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে দেওয়া আছে ইংলিশ দেওয়া আছে, কম্পারেটিভ লিটারেচার অ্যান্ড ইংলিশ অ্যান্ড কালচারাল স্টাডিজ, অ্যান্ড লিঙ্গুইস্টিক আছে এখানে আলাদা, এইগুলোর জন্য আলাদা হবে। তো আমরা এখানে দেখে নেব কি কি সাবজেক্ট আছে। আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতে বেঙ্গলি আছে, চাইনিজ ফাইনিজ, কান্নাড়া ফান্নাড়া এগুলো আমাদের নেই, অ্যাসামিজও নেই। আর বাকি কি লেপচা, লিম্বু, কোরিয়ান, ককবরক, এগুলো ককবরক আমাদের এখানে আছে, লেপচা নেই। মণিপুরি নেই আমাদের এখানে, নেপালি, উড়িয়া, পাশতো আছে, পার্সিয়ান, প্রাকৃত আমাদের এখানে নেই, পাঞ্জাবি, রাশিয়ান, তামিল এগুলো নেই। যারা বেসিক্যালি জেএনইউ, তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়া, বিএইচইউ বা হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়বে, তাদের জন্য এই সাবজেক্টগুলো তাদের থাকে, ঠিক আছে। সায়েন্সের ক্ষেত্রে এখানে অ্যাগ্রোফরেস্ট্রি, মাইক্রোবায়োলজি আমাদের এখানে আছে, মাইক্রোবায়োলজি পড়বে, পড়তে পারো। বোটানি আমাদের আছে, বায়ো সায়েন্সের, ঠিক আছে। তো আমাদের এখানে কোচিং করতে পারো। কেমিস্ট্রি আছে আমাদের এখানে, কেমিক্যাল সায়েন্সের, কম্পিউটার সায়েন্সের আমাদের এখানে পড়ানো হয়, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একজন পড়ান এখানে। ক্রিমিনোলজি, দ্যাট ইজ সেপারেট সাবজেক্ট। এনভায়রনমেন্ট সায়েন্সের জন্য আমরা পড়াই, কিন্তু এনভায়রনমেন্ট সায়েন্স ত্রিপুরাতে স্পেসিফিক্যালি নেই। ফরেন্সিক সায়েন্সের জন্য এন্ট্রান্স আমাদের এখানে পড়ানো হয়, তোমরা পড়তে পারো। জিওলজি, তারপর ফিজিক্সের জন্য পড়ানো হয়, লাইফ সায়েন্সের জন্য পড়ানো হয়, ম্যাথামেটিক্সের জন্য পড়ানো হয়, তোমরা পড়তে পারো। তারপর জুলজি পড়ানো হয়, হিউম্যান ফিজিওলজি পড়ানো হয়। ফাইন আর্টসের জন্য তুমি গাইডেন্স এখানে পাবে, জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড আর্কিওলজি আছে, আর্কিওলজি অ্যান্ড হিস্ট্রি বলে একটা আছে। এগুলো পেন্টিংয়ের জন্য পড়ানো হয়, পড়তে পারো। মিউজিকের জন্য পড়ানো হয়, মাস্টার ডিগ্রির জন্য মিউজিক যারা করতে চাও, হিন্দুস্তানি। তারপর তোমাদের সাইকোলজিও এন্ট্রান্স পড়ানো হয়, পড়তে পারো আমাদের এখানে। এমকমের জন্য পড়ানো হয়। তো যারা যারা পড়তে চাও, মানে যে কোনো সাবজেক্ট ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা গাইড করে থাকি। সো যদি মনে করো পড়বে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের পরীক্ষা কিন্তু মার্চে হবে। তো তোমাদের সিলেবাস যেটা বলা আছে, ঠিক আছে, আন্ডার গ্রাজুয়েট যেটা সিলেবাস, সেই সিলেবাসটাই তোমাদের এখানে পড়তে হবে। তাহলে তোমাদের মোড অফ এক্সামিনেশন কম্পিউটার বেসড এক্সাম হবে, সিবিটি মোড, এবং তোমাদের শিফট যেটা আছে, শিফট 1, শিফট 2, শিফট 3, তোমাদের 9টা সকাল ক্লাস, মানে সরি এক্সাম শুরু হবে 10টা 45-এ শেষ। দ্যাট মিনস কি 1 ঘন্টা 45 মিনিটে 75টা কোয়েশ্চেন আনসার করা। দ্যাট মিনস কি তোমাদের 60 মিনিটে 1 ঘন্টা আমরা জানি, তাহলে 15 মিনিট এক্সট্রা পাচ্ছ। এক্সট্রা ওই তাহলে দেখো একটা কোয়েশ্চেন আনসার করতে গেলে তোমাদের মিনিমাম 1 থেকে 1 মিনিট লাগবে। সো দ্যাট ইজ ভেরি টাফ এক্সাম। মেডিকেল সায়েন্সের পরে
I mean কি নিট পরীক্ষার পরে সবথেকে লার্জেস্ট এক্সাম, সেকেন্ড লার্জেস্ট এক্সাম ইন ইন্ডিয়া, দ্যাট ইজ কি সিইউইটি। 12 লাখস, হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি সেখানে এক্সাম দেয়, এবং মেডিকেলে তোমরা জানো সেটা 20 to 24 লাখস পরীক্ষা দেয়। তো দ্যাট মিনস কি এটা একটা বড় এক্সাম যেখানে কম্পালসারি করা হয়েছে। তো যারা হায়ার এডুকেশনে যেতে চাও তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, এখন থেকে শুরু করে যাও প্রিপারেশন। আমাদের সেন্টারে জয়েন করার জন্য এখনই যোগাযোগ করো, ফোন নাম্বার নিচে দেওয়া আছে ডেসক্রিপশনে, এবং তোমরা অনলাইন অফলাইন ক্লাস করতে পারবে, সেখানে স্টাডি মেটেরিয়ালস পাবে, তারপর তোমরা মক টেস্ট পাবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস পাবে, তোমাদের ডাউট ক্লিয়ার সেশন থাকবে, এবং তোমরা ইন্টারভিউ দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে যারা পেয়েছে তাদের ইন্টারভিউ দেখতে পারো, কিভাবে তারা পড়াশোনা করেছে, আসাম থেকে যারা আছে তারা কিভাবে পড়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে যারা, তো বাইরের স্টুডেন্টরা বেসিক্যালি আমাদের অনলাইন ক্লাস সেশন নিচ্ছে। তোমরা ইচ্ছা করলে কি সেশন নিতে পারো অনলাইনে জয়েন করার জন্য যোগাযোগ নাম্বার দেওয়া আছে, সেখানে ফোনে কথা বলো, হোয়াটসঅ্যাপ করো, সেই অনুসারে তোমরা ভর্তি হতে পারো। এই ছিল বিস্তারিত আমরা আলোচনা, এইখানেই ধরো আমরা কনক্লুড করতে চলেছি। যদি কারো ডাউট থাকে, কোনো কিছু জানার থাকে, বলার থাকে, তাহলে ইয়ে করতে পারো, কি বলে তোমরা জানাতে পারো, কমেন্ট করতে পারো, ঠিক আছে। আজকের সেশন এখানেই রাখছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। তবে 20 আগস্টের আগে তোমরা প্রিপারেশন শুরু করো, কারণ দেখো আন্ডার গ্রাজুয়েট সিলেবাস কি 3 ইয়ার্সে কমপ্লিট করেছিলে, সেইটা নিয়েই তোমাদের সিলেবাস। এবার ওইটা যদি তুমি তোমাকে টপিক ওয়াইজ পড়ানো হবে, তো সেই অনুসারে কি সময় বেশি লাগবে। চলো।